নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, এডুকেশন ডিপার্টমেন্টের অন্তর্গত বিভিন্ন বিভাগে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে। তো কোন বিভাগে কত টাকা স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, এর সাথে আইসিটি কম্পিউটার টিচার 6 ফেজ এবং 7 ফেজের কী সম্পর্ক রয়েছে তা নিয়েও আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সব বন্ধুরা, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, কোন বিভাগের কত টাকা ইনক্রিমেন্ট হয়েছে, কত টাকা স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে পার মান্থ, তা একটা চার্টের সাহায্যে একটা জিওর মাধ্যমে প্রকাশিত করেছে। তো তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই চলে যাবো আমরা প্যারা টিচারদের নিয়ে। হ্যাঁ বন্ধুরা, প্যারা টিচার প্রাইমারি লেভেলে 5,000 টাকা করে ইনক্রিমেন্ট করা হয়েছে। এছাড়াও প্যারা টিচার আপার প্রাইমারি লেভেলেও কিন্তু 5,000 টাকা ইনক্রিমেন্ট করা হয়েছে। তার সাথে সাথে 3 নম্বর অপশনে রয়েছে শিক্ষা বন্ধু। শিক্ষা বন্ধুরও কিন্তু অ্যাট পার উইথ প্যারা টিচার প্রাইমারি লেভেলে যেন 5,000 টাকা ইনক্রিমেন্ট করা হয়েছিল, এই শিক্ষা বন্ধুদেরও কিন্তু 5,000 টাকা ইনক্রিমেন্ট করা হয়েছে। এছাড়াও স্পেশাল এডুকেটরসদের 40% রয়েছে ইনক্রিমেন্ট, ম্যানেজমেন্ট স্টাফের ক্ষেত্রেও 40% ইনক্রিমেন্ট রয়েছে। বন্ধুরা, এর সাথে সাথে পার্ট টাইম আর কন্ট্রাকচুয়াল টিচার এইচএস লেভেলদেরও 40% ইনক্রিমেন্ট হয়েছে, এডুকেশন সুপারভাইজারের 40% ইনক্রিমেন্ট হয়েছে। কিন্তু আমাদের মুখ্য আলোচনার বিষয় হলো আইসিটি ইনস্ট্রাক্টর 6 ফেজ এবং 7 ফেজদের নিয়ে, যে এনাদের কি হয়েছে। বন্ধুরা, 14 নম্বর অপশনটা ভালো করে লক্ষ্য করুন। আইসিটি ইনস্ট্রাক্টর ফেজ 6 এবং 7, দেখতেই পাচ্ছেন টোটাল আইসিটি টিচার রয়েছে 3,719 জন, এবং এনাদের স্যালারি স্ট্রাকচারটা আপনারা প্রত্যেকে ভালো করুন, 8,742 টু 9,200 টাকা। তো বন্ধুরা, এটা হলো অ্যাকচুয়ালি পার মান্থ স্যালারি, কিন্তু ওনারা কিন্তু এই স্যালারি কেউই পান না, এর থেকে অনেক কম স্যালারি পান। মাঝখান থেকে কোম্পানি তাদের খরচা বাবদ অনেকটি টাকা ওনাদের স্যালারি থেকে ডিডাক্ট করে কেটে রেখে দিচ্ছে। তো এই আইসিটি 6 ফেজ এবং 7 ফেজদের কোনো রকম টাকা কিন্তু ইনক্রিমেন্ট করা হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রপোজালে কোনো রকম ইনক্রিমেন্টের কথা এখানে কোথাও কিন্তু উল্লেখ করা নেই। তবে বন্ধুরা, এখানে একটা ভালো দিক হলো এটা, যে স্যালারি ইনক্রিমেন্টের যে জিওটা প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আইসিটি ইনস্ট্রাক্টর 6 ফেজ এবং 7 ফেজের কথা উল্লেখ রয়েছে, যদিও এনারা কোম্পানি আন্ডারে রয়েছেন। তা সত্ত্বেও কিন্তু এনাদের নাম কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ এনাদের ভবিষ্যতে ভালো পজিশনে আপনারা প্রত্যেকেই আসতে চলেছেন। আপনাদের এই যে নামটা এখানে উঠে এসেছে 6 ফেজ এবং 7 ফেজ, এটা আপনাদের আন্দোলনের ফলে। আপনারা বিভিন্নভাবে বিভিন্ন দিকে আন্দোলন করে চলেছেন, এই জন্যই কিন্তু এই আইসিটি ইনস্ট্রাক্টর ফেজ 6 ফেজ এবং 7 ফেজের নামটা আজকে এই জিওতে প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে আপনারা দেখবেন যে আপনাদের ইনক্রিমেন্টের চার্ট এইভাবে প্রকাশিত হবে। শুধু একটু ধৈর্য ধরে আপনারা যেভাবে আন্দোলন করছেন সেইভাবে আপনারা কিন্তু আন্দোলনটা চালিয়ে যান। বন্ধুরা, একটা কথা আমি আপনাদের বলতে চাই, না বললে হয়তো ভালো হতো, কিন্তু আমি বলতে চাই আপনাদের, সেটা হলো আপনাদের আইসিটি 6 ফেজ এবং 7 ফেজের মধ্যে বেশ কিছুজন টিচার, সবাই নয়, বেশ কিছুজন কুরুচি মন্তব্য করছে ফেসবুক পেজে এসে। তার প্রমাণ আমি আপনাদের দেখাচ্ছি, একটু দেখে নিন। এই কুরুচি মন্তব্যগুলো অত্যন্ত একটা খারাপ অবস্থার দিকে নিয়ে যাবে পুরো আইসিটি পরিবারকে। এই যে দেখুন, এই পোস্টটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো যিনি লিখেছেন সব ঠিকঠাক আছে, কোনো রকম অসুবিধা নেই, কিন্তু এই জায়গাটা আপনারা লক্ষ্য করুন, লিখেছে যে যারা নিয়ম বেনিয়ম করে 10,000কে 27,000 করেছে তাদের ইনক্রিমেন্ট হচ্ছে। এই নিয়ম বেনিয়ম এই শব্দটা এখানে কিন্তু মানায় না। বন্ধুরা, আমি 6 ফেজ 7 ফেজের সমস্ত আইসিটি কমিউনিটি টিচারদের উদ্দেশ্যে বলতে চাই যে ফার্স্ট ফেজ থেকে 5th ফেজ ওনারা কিন্তু লড়াই করে ওনাদের একটা পজিশন তৈরি করেছে। সেই পজিশন তৈরি করার জন্যই আজ আপনারা লড়াই করার সুযোগ পাচ্ছেন। আপনারা দাবি রাখতে পারছেন যে ফার্স্ট ফেজ থেকে 5th ফেজের হয়েছে, আমাদের কেন হবে না, এটা আপনাদের ন্যায্য দাবি। এটা আপনারা করুন, বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে করুন, কোনো রকম অসুবিধা নেই, এটা আপনাদের ন্যায্য দাবি, আর অবশ্যই আপনাদের দাবি পূরণ হবে। কিন্তু এই নিয়ম বেনিয়মের কথা বলে আপনি পুরো আইসিটি পরিবারকেই অপমান করছেন। আপনি কিভাবে বলতে পারেন এটা নিয়ম বেনিয়ম?
আইসিটি টিচারদের প্রত্যেকের যোগ্যতা রয়েছে, প্রত্যেকে পরীক্ষায় পাস করে যথারীতি যোগ্যতার প্রমাণ দেখিয়ে চাকরি পেয়েছে। এবং ফার্স্ট পেজ থেকে ফিফথ পেজের বেতন একদিনে বাড়েনি, 5 বছর 6 বছর ধরে আন্দোলন করার পরে ইনক্রিমেন্ট হয়েছে। তো আপনারাও আন্দোলন করছেন, আপনাদেরও স্যালারি ইনক্রিমেন্ট হবে, অবশ্যই হবে, আপনাদেরকে সবাই সাপোর্ট করবে। কিন্তু আপনারা যদি এইভাবে বারবার অপমান করেন, অপমানসূচক কথা বলেন, তাহলে কিন্তু ফার্স্ট পেজ থেকে ফিফথ পেজের কোনো রকম সাহায্য আপনারা পাবেন না। সেক্ষেত্রে বিপদটা কিন্তু আপনাদেরই হয়ে দাঁড়াবে। এই জন্য বারবার আপনাদের বলছি যে আপনারা দাবি করুন, কিন্তু অন্যকে অপমান করে নয়। যে বটবৃক্ষের ছাওয়ায় বসে আপনি আরাম বোধ করছেন, সেই বটবৃক্ষকে অপমান করবেন, এটা তো হতে পারে না। ফার্স্ট পেজ থেকে ফিফথ পেজ বহু আন্দোলন, বহু লড়াই করে, বহু সংগ্রামের মধ্য দিয়ে আজ একটা সুপ্রতিষ্ঠিত হতে পেরেছে। আজ আপনারা এই ফার্স্ট পেজ থেকে ফিফথ পেজকে দেখিয়ে নিজেদের বেতন ইনক্রিমেন্ট করার চেষ্টা করছেন, এটা খুব ভালো কথা। বর্তমানে যে স্যালারি আপনারা পাচ্ছেন সেই স্যালারি অত্যন্ত কম। আপনাদের অবশ্যই ভালো হবে। আজ চার্টে নাম বেরিয়েছে, জিওতে আপনাদের নাম এসেছে, ভবিষ্যতে অবশ্যই আপনাদের স্যালারি ইনক্রিমেন্টও হয়ে যাবে। ধৈর্য ধরে আন্দোলনটা চালিয়ে যেতে হবে। কিন্তু নিজেদের পরিবারের মধ্যে যদি আপনি অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেন, তাহলে এই আগুনে আপনারাও কিন্তু পুড়বেন। এইটা কিন্তু সবাই করছে না, বেশ কিছু 6 পেজ এবং 7 পেজের টিচাররা এইগুলো করছে, একটা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে। এই রকম ভাবে যদি করতে থাকেন, তাহলে কিন্তু আপনারাই সমস্যায় পড়ে যাবেন। যা কিছু করবেন ঠান্ডা মাথায় ভেবে চিন্তা করবেন। বারবার বলছি, ফার্স্ট পেজে ফিফথ পেজকে অপমান করে কোনো রকম সুযোগ সুবিধা আপনারা আনতে পারবেন না। আর এই নিয়ম বেনিয়মের কথা বলছেন, সরকার কি এতই বোকা যে ফার্স্ট পেজ থেকে ফিফথ পেজের বেতন বাড়িয়ে দিল কোনো রকম ক্রাইটেরিয়া ছাড়াই? এটা কি করে ভাবছেন আপনারা? ওনাদের সেরকম পজিশন ছিল, সবকিছু শর্ত, ওনাদের শর্ত মাফিক সমস্ত কাজ হয়েছে, সমস্ত পেপার ডকুমেন্ট সব ঠিকঠাক সেরকম হয়েছে, তাই স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে। আপনাদেরও হবে, ধৈর্য ধরতে হবে আপনাদের। দীর্ঘদিন আন্দোলনের পর প্যারা টিচারদেরও স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে, আপনাদেরও হবে। কিন্তু প্যারা টিচাররা এইভাবে কাউকে অপমান করেনি যে স্কুলের আমার হেড স্যারের এত বেতন, আমার কেন কম বেতন, একই প্রতিষ্ঠানে কাজ করে, এই কথা কিন্তু বলেনি। বন্ধুরা, আমার কথাটাকে আপনারা খারাপভাবে নেবেন না। আমি সর্বদা আইসিটি পরিবারের পাশে রয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন যে আমার চ্যানেলে শুধুমাত্র আইসিটি রিলেটেড খবরটাই বেশি প্রোভাইড হয়। আইসিটি পরিবারের যাতে ভালো হয়, মঙ্গল হয়, সেই খবরগুলোই আমি আপনাদের সাথে প্রোভাইড করি। আপনারা প্রত্যেকে সচেতনভাবে পোস্ট করুন, উল্টোপাল্টা করবেন না, এমন কিছু করবেন না যাতে আইসিটি পরিবারের লজ্জা হয়, লজ্জিত হয়ে পড়ে, এবং ফার্স্ট পেজ থেকে ফিফথ পেজের কোনো বন্ধুই আপনাদেরকে সাহায্য না করে, এরকম কোনো পরিস্থিতি আপনারা তৈরি করবেন না। বন্ধুরা, এমতো অবস্থায় আপনাদের প্রত্যেকের সাহায্যের প্রয়োজন রয়েছে। আপনারা যদি ভাবেন যে ওনাদের সাহায্যের প্রয়োজন নেই, সবচেয়ে বড় ভুল। কে কোথায় কোন ডিপার্টমেন্টে কোন অফিসারের সঙ্গে যোগাযোগ রয়েছে আপনারা কেউ জানেন না। তাই অযথা অযাচিত ভাবে কাউকে অপমান করবেন না। এখন এই মুহূর্তে আপনাদের স্যালারি ইনক্রিমেন্ট, স্থায়ী 60 বছর পর্যন্ত স্থায়ীকরণ চাকরির, এটা বাধ্যতামূলক। তাই এই দিকে আপনারা নজর দিন, কাদা ছোঁড়াছুড়ি করবেন না। সো বন্ধুরা, আপনার প্রত্যেকে কিন্তু আমার কথাগুলো খারাপ মাইন্ডে নেবেন না, ভালোভাবে কথাগুলোকে বোঝবার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।